ক্রমশ তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতের নবম দিনেও ইরান ও ইসরায়েলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। জানা গিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আভিভে ব্যালিস্টিক মিসাইল ও রকেট দিয়ে হামলা চালায় ইরানি সেনা। ইসরায়েলের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, মধ্য ইসরায়েলে সাইরেনের শব্দ শোনা গিয়েছে। এই সময় ইরান থেকে আসা বেশ কয়েকটি রকেট শহরটির ওপর আছড়ে পড়ে। শহরের একাধিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও রকেটকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, সামরিক স্থান, প্রতিরক্ষা শিল্প এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের বিরুদ্ধে দূরপাল্লার এবং অত্যন্ত ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের এক সেনাকর্তা জানিয়েছেন, সর্বশেষ ইরানি হামলায় প্রায় 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় 2 জন জখম হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের মতে, ইরানি হামলার পর মধ্য ইসরায়েলের একটি বহুতল ভবনের ছাদে আগুন ধরে যায়। এদিকে পাল্টা আক্রমণ জারি রেখেছে ইসরায়েলও। ইসরায়েলের দাবি, তাদের বিমান বাহিনী IRGCর 2য় UAV ব্রিগেডের কমান্ডার আমিনপুর জুদকিকে নিকেশ করেছে। জানা যায়, আমিনপুর জুদকি দক্ষিণ পশ্চিম ইরানের আহবাজ অঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ডের বিরুদ্ধে ড্রোন হামলায় নেতৃত্ব দিয়েছিলেন। প্রসঙ্গত, চলতি মাসের 13 তারিখ IRGCর বিমান বাহিনীর UAV সদর দপ্তরের কমান্ডার তাহির পাউরকে নিকেশ করার পর জুদকি সদর দপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিম খুজেস্তান প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের এই 2 দেশের সংঘাত নিয়ে নানান মহলে দেখা দিয়েছে উদ্বেগ। এই অবস্থায় সংঘর্ষ বন্ধের লক্ষ্যে বৃহৎ শক্তিধর দেশগুলির তরফে আগামী দিনে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।